চূড়ান্ত মদ্যপ অবস্থায় দুই যাত্রীকে নিয়ে বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে বীরহাটার ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার মদ্যপ চালক। ধৃতের নাম রাজীব পাল ওরফে বাপি। বর্ধমানের শ্যামলাল এলাকার বাসিন্দা সমিত কুমার দাস তার স্ত্রী মৌমিতা দাসকে নিয়ে এদিন সকালে কলকাতায় ডাক্তার দেখাতে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেন। তারা বাড়ি থেকে বের হয়ে কিছুটা যাওয়ার পর থেকেই চালকের আচরণে তাদের খটকা লাগতে থাকে। বীরহাটায় একটি মোটরবাইক চালকের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেন গাড়ির চালক। বিষয়টি নজরে আসে বীরহাটায় সেই সময় উপস্থিত থাকা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির। সঙ্গে সঙ্গে তিনি গাড়িটির পিছনে ধাওয়া করে বড়নীলপুরে গাড়িটিকে আটকান। এরপর চালককে পরীক্ষা করে দেখা যায় তিনি মাত্রাতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনা প্রসঙ্গে সমিতবাবু জানিয়েছেন তারা ভাগ্যবান যে কোনো দুর্ঘটনা ঘটার আগেই পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করেছে, না হলে আজ কি হতো কে জানে। আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি কলকাতা নাইটিঙ্গেলে। এবারে আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছিলাম। গাড়িতে উঠে ড্রাইভারের এতে সামান্য সন্দেহ হয়েছিল, গাড়িটার মনে হচ্ছিল যে সঠিক চালানো হচ্ছে না। যাই হোক, বীরহাটার কাছে একজন মোটর সাইকেল আরোহীর সঙ্গে ড্রাইভারের কিছু কথা কাটাকাটি হয়, গালিগালাজ করে ড্রাইভার। তার প্রেক্ষিতে পুলিশ বিষয়টিকে নজরে আনেন এবং ওসি মাননীয় শ্রী চিন্ময় ব্যানার্জি মহাশয় গাড়িটিকে ধাওয়া করে ধরে এবং ধরার পর ড্রাইভারের টেস্ট করে 53 ওই অ্যালকোহলের পাওয়া গেছে। এই হয়েছে ব্যাপার। হ্যাঁ, এর ফলে আমি এখন আশ্বস্ত বোধ করছি। এখন ভয় লাগছে এটা ভেবে যে যদি পুলিশের নজরে না আসতো, চিন্ময়বাবুর নজরে না আসতো, তাহলে এই গাড়ি করে আমি কলকাতায় যেতাম এবং ফিরতাম। আমি সশরীরে ফিরতাম বা যেতে পারতাম কিনা আমি জানি না। সবটা ক্রেডিটই কিন্তু চিন্ময়বাবু এবং পুলিশ, ট্রাফিক পুলিশদের সবার পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি। হ্যাঁ, পরে কথা হয়েছে, এই গাড়ির যিনি মালিক তিনি এসছেন। হ্যাঁ, তিনি এসেও স্যারের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি জানিয়েছেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে লাগাতার তারা প্রচার চালাচ্ছেন। প্রতিদিনই অসংখ্য গাড়িকে ট্রাফিক নিয়ম না মানায় জরিমানা করা হচ্ছে, তারপরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। এদিন যে ঘটনা ঘটেছে তাতে ওই গাড়ির চালকের জন্য বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারত। গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা কার্জন গেটে দাঁড়িয়ে আমি চেকিং করি ওভার স্পিডে গাড়িগুলো ধরি। হঠাৎ দেখলাম এই গাড়িটা, যে গাড়িটা ধরলাম, সিগন্যাল না মেলে গাড়িটা ওভার স্পিড করে চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে মোটরসাইকেল করে ধাওয়া করলাম এবং আগের পোস্টে কালীবাজারকে বললাম, বিরাটাকে বললাম, কিন্তু ওরা ধরতে পারেনি। ওদিকেও সিগন্যাল ভায়োলেশন করে চলে এসেছি। এসে আমি ওভারটেক করে এসে নীলপুরে গাড়িটাকে, বড় নীলপুরে সিগন্যাল পোস্টে গাড়িটাকে ধরলাম। আমার মনে হলো যে ড্রাইভার হয়তো ড্রিঙ্ক করে আছে। সাথে সাথে আমি অফিস থেকে অ্যালকোহল মেশিনটা নিয়ে এলাম, টেস্ট করলাম। টেস্ট করে দেখছি 253 mg ও অ্যালকোহল খেয়ে আছে। আর যে প্যাসেঞ্জার যারা বসেছিলেন তারা দুজনেই মাস্টারমশাই ছিলেন, শিক্ষক ছিলেন। ওনারা কলকাতায় কোন হসপিটালে কোনো ট্রিটমেন্ট করানোর জন্য যাচ্ছিলেন, নাইটিঙ্গেল হসপিটালে যাচ্ছিলেন। আমি ওই ড্রাইভারকে অ্যালকোহল টেস্ট করে ওনাকে অ্যারেস্ট করলাম, গাড়িটাকে সিজ করলাম এবং বর্ধমান থানায় হ্যান্ডওভার করলাম। ব্যুরো রিপোর্ট, রাইজ অফ বেঙ্গল।